হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম 10 মিনিট স্কুলের আরো একটা অ্যাকাউন্টিং ক্লাস নিয়ে। আজকে আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী থেকে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, এবং সেটা হচ্ছে উভয় যে সংশোধন পদ্ধতি এবং এর নমুনা। তো চলো আজকের ক্লাসটি শুরু করে দেওয়া যাক। উভয় যে সংশোধন পদ্ধতি এটা আসলে কি? আমরা কিন্তু আমাদের আগের ভিডিওতে করেছিলাম একক জের সংশোধন পদ্ধতি, যেখানে আমরা যে কোনো একটা জেরকে ভুল ধরে নিতাম, অপর জেরকে আমরা সম্পূর্ণ সঠিক ধরতাম। মনে করো নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স দেওয়া আছে, তখন আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্সকে ভুল ধরতাম, আর ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক ব্যালেন্সকে সম্পূর্ণ সঠিক ধরে আমরা তার সাথেই যোগ বিয়োগ করতাম। কিন্তু রিয়েল লাইফে গিয়ে কিন্তু এটা খুব বেশি একটা সেন্স মেক করে না। আমরা একক জের পদ্ধতির মধ্যে শুধুমাত্র একটা পক্ষের সাথে এই গরমিলের কারণগুলো যোগ বিয়োগ করে আমরা অন্য পক্ষের ব্যালেন্স বের করে থাকি। এর দ্বারা কিন্তু ব্যাংক সনদ বিবরণীর আসল যে উদ্দেশ্য সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। কারণ ভুল যে সবসময় এক পক্ষ করবে এরকম না, দুই পক্ষের মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি কি হতে পারে, ভুল হতে পারে। এই কারণে গিয়ে আমরা যে একটা পক্ষ অন্য পক্ষকে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে সব একটা পক্ষের সাথে যোগ বিয়োগ করা হয়, এই পদ্ধতিটা অনেকেই বিশ্বাসযোগ্য মনে করেন না। যার কারণে গিয়ে এই উভয় যে সংশোধন পদ্ধতির উদ্ভব ঘটেছে। যার যার ভুল তার তার বইতে সংশোধন করার চিন্তা ভাবনা থেকেই উভয় যে সংশোধন পদ্ধতির আবিষ্কার হয়েছে। তো এই ক্ষেত্রে গিয়ে যেটা করতে হবে, আমরা এক্ষেত্রে দুইটা ব্যালেন্স দিয়ে আমাদের ম্যাথটা শুরু করব। একটা নগদান বইয়ের ব্যালেন্স, আর একটা ব্যাংক বিবরণীর ব্যালেন্স। যার যার ভুল তার তার সাথে গিয়ে আমরা ঠিক করে দেব। ওকে, সো আমাদের কিছুটা ছক হবে এরকম, আমাদের এরকম দুইটা পাঁচ থাকবে আর কি। আমরা এখানে নগদান বই দিয়ে শুরু করলাম, এখানে ব্যাংক বিবরণী দিয়ে শুরু করলাম, কিছু যোগ হবে, কিছু এখানে যোগ হবে, আবার তারপরে গিয়ে কিছু বাদ যাবে, কিছু বাদ যাবে। এটা আমাদের ঘর আর কি। সো আমরা আগে একটু নিয়মগুলো দেখে নিই, এরপর আমরা এই ছকের মধ্যে আবার ব্যাক করব। তো উভয় যে সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার নিয়ম। প্রথমত আমাদের এখানে সিনারিও কেমন হতে পারে চিন্তা করে দেখো একটু। যে আমার হতে পারে, প্রথমত ব্যাংক বিবরণী আলোচনা করি, এরপর নগদান বইতে চাই। ব্যাংক বিবরণীর আমার ডেবিট ব্যালেন্স দেওয়া থাকতে পারে, আবার ক্রেডিট ব্যালেন্স দেওয়া থাকতে পারে। ব্যাংক বিবরণীর যখন কিনা ক্রেডিট ব্যালেন্স দেওয়া থাকবে, তার মানে ব্যাংক বিবরণীর ক্ষেত্রে ব্যাংক জমা দেওয়া আছে। যদি ব্যাংক বিবরণীর ব্যাংক জমা দিয়ে ম্যাথটা শুরু হয়, তখন যে সকল ঘটনা নগদান বইতে যোগ করা হয়েছিল তাদেরকে যোগ করতে হবে। অর্থাৎ নগদান বইতে যোগ করা হয়েছে কিন্তু ভুলবশত ব্যাংক বইতে যোগ করা হয়নি, ওই জিনিসগুলা আমরা ব্যাংক বিবরণী ব্যবসায় যোগ করে দিব। ব্যাংকারদের কোনো ভুলের দ্বারা যদি ব্যাংক জমা কম দেখানো হয়, তাও কি করতে হবে, যোগ করতে হবে। অর্থাৎ এখানের মধ্যে গিয়ে আসলে যেটা সঠিক কাজ সেই কাজটাই আমরা এখানের মধ্যে করব। যে যে সকল ঘটনা নগদান বইতে যোগ করা হয়েছিল কিন্তু ব্যাংক বইতে গিয়ে যোগ করা হয়নি, সেই জিনিসগুলোকে আমরা যোগ করে দিচ্ছি। আবার যদি ব্যাংক বিবরণীর ক্রেডিট ব্যালেন্স দেওয়া থাকে, অর্থাৎ ব্যাংক জমা উদ্বৃত্ত দেওয়া আছে, তখন যে সকল ঘটনার জন্য নগদান বইতে গিয়ে আমরা কি করেছি, বিয়োগ করেছি, কিন্তু ব্যাংক বইতে গিয়ে বিয়োগ করতে ভুলে গিয়েছিলাম, ওই জিনিসগুলো বিয়োগ করে দিব। আবার যদি এনিহাও ব্যাংক নিজের কোনো ভুল করে, যার কারণে গিয়ে ব্যাংকের অর্থ ভুল করে বাড়িয়ে দেওয়া হয়েছিল, তখন ওটাকে ব্যাংক বিবরণী থেকে মাইনাস করে দেওয়া হবে। আবার উল্টা হতে পারে, ব্যাংক বিবরণীর ডেবিট ব্যালেন্স থাকা পসিবল, অর্থাৎ ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত দেওয়া আছে, তখন উল্টা কাজগুলো করতে হবে। উল্টা কাজ কোনগুলা? যদি এমন হয় নগদান বইতে কিছু যোগ করা হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে গিয়ে যোগ করা হয়নি, ওই জিনিসগুলোকে আমরা বিয়োগ করব, নট যোগ। ব্যাংক জমার ক্ষেত্রে আমরা ওকে ফলো করে যোগ করে দিই, যেটা ঠিক ছিল। ব্যাংক জমাতিরিক্তের বেলায় উল্টা কাজগুলো করতে হবে। ব্যাংক জমাতিরিক্তর ব্যালেন্স দেওয়া আছে ব্যাংক বিবরণী অনুযায়ী, আর এমন কিছু আইটেম আছে যেগুলো নগদান বইতে যোগ করা হলেও ব্যাংক বিবরণীতে এখনো যোগ করা হয়নি, ওই জিনিসগুলোকে আমরা বিয়োগ করে দিব। আবার যদি কোনো কারণে ব্যাংক জমা কম দেখানো হয়, ওইটাকেও বিয়োগ করতে হবে। অর্থাৎ একটু আগের পেজ যেটা পড়ে আসছিলাম, ব্যাংক জমা কম হলে তা যোগ করতে হবে, এখানে সবই আমরা উল্টা করছি। যদি কোনো কারণে ব্যাংক জমা কম দেখানো হয়, ওইটাকে আমরা বিয়োগ করে দিব। আবার ব্যাংক বিবরণীর যদি আমাদের ব্যাংক জমাতিরিক্ত দেওয়া থাকে বা ডেট ব্যালেন্স দেওয়া থাকে, তখন যে সকল ঘটনার দ্বারা নগদান বইতে বিয়োগ করা হয়েছিল সেগুলোকে এবার আমরা যোগ করে দিব।
একদম উল্টা কাজ হচ্ছে। আর ব্যাংকারের যদি কোনো ভুলের কারণে ব্যাংক জমাতিরিক্তকে হচ্ছে কম দেখানো হয়, তা যোগ করতে হবে। এটা গেল হচ্ছে ব্যাংক বিবরণীর পার্ট। নগদান বইতে আসি। নগদান বইয়ের ক্ষেত্রেও আমার এরকম সিনারি হওয়া পসিবল। নগদান বইয়ের ক্ষেত্রে ব্যাংক জমা দেওয়া থাকতে পারে, ব্যাংক জমাতিরিক্ত দেওয়া থাকতে পারে। সো আগে আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমা নিয়ে কথা বলি আর কি। যে নগদান বইয়ের যদি ডেবিট ব্যালেন্স দেওয়া থাকে অথবা ব্যাংক জমা উদ্ধৃত দেওয়া থাকে, তখন যে সকল ঘটনা দ্বারা ব্যাংক বিবরণীর অর্থ বৃদ্ধি পেয়েছিল এগুলো যোগ করতে হবে, কারণ এটাই তো অ্যাকচুয়ালি ঘটেছে। আমি কোনো একটা চেক ব্যাংকে জমা দিলাম, যেটা ব্যাংকের মধ্যে উপস্থাপিত হয়ে গিয়েছে বা আদায় হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত নগদান বই সেটা যোগ করে নাই। সো নগদান বই এবার সঠিক কাজটা করবে, এটাকে যোগ করে দিবে। আর আমানতকারীর ভুলের দ্বারা যদি এমন হয় কোনো কারণে ব্যাংক জমা হচ্ছে কম দেখানো হয়েছে, তখন আমরা হচ্ছে ওইটাকে যোগ করে দিব। কারণ আমানতকারী ভুলটা করেছে, আমানতকারী কম দেখিয়েছে, আমানতকারী হচ্ছে এবার কি করে দেবে, যোগ করে দেবে। আবার নগদান বইয়ের ডেট ব্যালেন্সের জায়গায় যদি এমন কোনো ঘটনা দেওয়া থাকে যে ঘটনাগুলো হচ্ছে ব্যাংক বিবরণীতে বিয়োগ করা হয়েছে, ব্যাংক বিবরণীতে কমে গিয়েছে, নগদান বইয়ে হচ্ছে এটা কি করবে, কমিয়ে দিবে। সো নগদান বই থেকে এগুলো বিয়োগ করতে হবে। আবার আমানতকারীর ভুলের কারণে যদি এমন হয় কোনো কারণে ব্যাংকের ব্যালেন্স হচ্ছে বেশি দেখানো হয়ে গিয়েছে, সেটা বিয়োগ করতে হবে। এখন যদি নগদান বইয়ের আমাদের দেওয়া থাকে ক্রেডিট ব্যালেন্স, অর্থাৎ নগদান বইয়ের হচ্ছে কি দেওয়া আছে, আমাদের ব্যাংক জমা দিতে দেওয়া আছে, তখন গিয়ে 5 আর 6 নম্বর পয়েন্টে যেগুলো পড়ে আসলো এগুলোর উল্টাগুলো হবে। অর্থাৎ যে সকল ঘটনা ব্যাংক বিবরণীতে আমরা যোগ করেছি ঠিক এক্সাক্ট ওই ঘটনাগুলোই হচ্ছে আমরা কি করে দিব, বিয়োগ করে দিব। আর যদি আমানতকারী কোনো ভুলের দ্বারা যদি ব্যাংক জমাতিরিক্ত কম দেখানো হয়, সেটা যোগ করব। সো উল্টা কাজগুলি করছি আমরা। আর নগদান বইয়ের যখন কিনা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স দেওয়া থাকবে, এটা তো হচ্ছে আমরা বৃদ্ধি নিয়ে বললাম, জমাতিরিক্ত দ্বারা যোগ নিয়ে বলি বা বিয়োগ নিয়ে বলি। যে সকল ঘটনা ব্যাংক বিবরণীতে বিয়োগ করা হয়েছিল তাদেরকে অ্যাকচুয়ালি যোগ করতে হবে। এবং আমানতকারীর ভুলের কারণে যদি ব্যাংক জমাতিরিক্ত বেশি দেখানো হয়, তাদেরকেও হচ্ছে আমরা কি করে দিব, বিয়োগ করে দিব। তো যেটা বললাম, আমাকে আলটিমেটলি দেখতে হবে যে কোনটার ব্যালেন্স দেওয়া আছে, মানে নগদান বইয়ের ব্যালেন্স আর ব্যাংক বিবরণীর ব্যালেন্স দুটোই হচ্ছে দেওয়া থাকবে। তারপর এগুলোর সাথে অনেক কিছু যোগ বিয়োগ করে আমরা উভয় যে সংশোধন পদ্ধতি হচ্ছে করতে পারি। সো এখানে যদি আমি শর্টকাট করে তোমাদেরকে বলি, তোমাদের যেটা করতে হবে, তোমাদেরকে আগে ব্যাংকের যে ভুলগুলো আছে ওই ব্যাংকের ভুলগুলোকে চিনতে হবে। ব্যাংকের বেসিক্যালি 3টা ভুল আছে। একটা বলতে পারো জমাকৃত চেক যা হচ্ছে আদায় হয়নি, ইস্যুকৃত চেক যা উপস্থাপিত হয়নি, এবং ব্যাংকের যদি নিজস্ব কোনো ভুল থাকে। এগুলাই মূলত ব্যাংকের ভুলের মধ্যে গিয়ে পড়ে। এবং ব্যাংক বিবরণী তৈরি করার সময় পদ্ধতির মধ্যে আমরা ব্যাংকের ঘরে হচ্ছে এই কাজগুলো নর্মালি করি। লাইক মনে করো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা দেওয়া আছে, তারপরে গিয়ে বলা হলো যে জমাকৃত চেক যা আদায় হয়নি। এখানের মধ্যে কিন্তু উচিত ছিল আদায় করে নেওয়া, বাট আদায় করা হয়নি। তো যদি আদায় করা হতো তখন যোগ হয়ে যেত, এটা করা উচিত ছিল, এটা যোগ করে দিব। উভয় জেনের মধ্যে গিয়ে যেটা করা উচিত ওই দিকে হচ্ছে কি দেওয়া হয়, মেনলি মনোযোগ দেওয়া হয়। তারপর হচ্ছে ব্যাংক কর্তৃক হচ্ছে চেক ইস্যু যে উপস্থাপিত হয়নি, যেহেতু কোনো চেক উপস্থাপন করা হয়নি, ব্যাংক হচ্ছে এটাকে মানে উপস্থাপন করবে, ওর উচিত হচ্ছে উপস্থাপন করে দেওয়া। উপস্থাপন করে দেওয়ার ফলে হচ্ছে কি করতে হবে, বিয়োগ করতে হবে। সো জমাকৃত চেক যা আদায় হয়নি সেটা ব্যাংকের ঘরে যোগ করে দিব, আর ইস্যুকৃত চেক যে উপস্থাপিত হয়নি সেটা ব্যাংকের ঘরে গিয়ে হচ্ছে বিয়োগ করে দিব। আবার যদি ব্যাংক নিজস্ব কোনো ভুল করে আর কি, যেমন কি করলো যে ব্যাংক ভুল করে 2বার ক্রেডিট করে দিয়েছে, সো এই টাকার দ্বারা কিন্তু হচ্ছে মানে ব্যাংক টাকাকে বেশি দেখিয়ে দিয়েছে আর কি, কোনো আয়ের দ্বারা টাকা বেশি দেখিয়ে দিয়েছে, তখন ওর কাজ হচ্ছে এটাকে বিয়োগ করে দেওয়া। যে সকল কারণে গিয়ে হচ্ছে ভুল করে কি করে দেওয়া হয়েছে, যে কোনো কারণে যদি ব্যাংক উদ্ভিদ বেশি দেখানো হয় যে বলে দেওয়া হয়েছে, তখন তা বিয়োগ করতে হবে। ব্যাংকের নিজস্ব ভুল উল্টো হতে পারে, ব্যাংক কোনো কারণে কম দেখিয়েছে, তখন গিয়ে হচ্ছে আমাদের এখানে যোগ করে দেওয়া লাগবে। সো এই জিনিসগুলোই হচ্ছে আমার মেনলি উভয় যে সংশোধন পদ্ধতির ব্যাংক দিকের পাশ। আর ব্যাংকের ওই 3টা ভুল ছাড়া বাকি সব ভুলই মোটামুটি নগদান বইয়ের ভুলের মধ্যে গিয়ে হচ্ছে পড়ে। সো যদি এমন কোনো ঘটনা থাকে যেটা হচ্ছে আমাদের ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে বাট নগদান বইতে লেখা হয়নি, তখন নগদান বই ওই কাজগুলো হচ্ছে করে নেবে। সো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, উচ্চ সংশোধন পদ্ধতির মধ্যে আমরা এই কাজটা করব। যেমন যদি বলা হয় যে 10,000 টাকার পণ্য হচ্ছে কি করা হয়েছে,
পণ্য ক্রয় করা হলে পণ্য ক্রয় করে চেক দেওয়া হলেও নগদান বইতে গিয়ে লেখা হয়নি। সো নগদান বইয়ের মধ্যে গিয়ে হচ্ছে এটা বিয়োগের দিকে হচ্ছে পাঠিয়ে দেওয়া লাগবে। সো আমাদের এখানের মধ্যে দুইটা পার্ট, উভয়জনের মধ্যে একটা পার্ট থাকবে হচ্ছে আমাদের কি নিয়ে, একটা পার্ট থাকবে আমাদের ব্যাংক বিবরণী নিয়ে, আর একটা পার্ট থাকবে হচ্ছে আমাদের নগদান বই নিয়ে। দুইটা পার্টেরই হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, দুইটা পার্টেরই আমাদের এখানে যথাযথ হচ্ছে ফলাফল নির্ণয় করতে হবে, যোগ বিয়োগ করতে হবে, দেন ব্যাংক ব্যালেন্সগুলো বের করতে হবে। অ্যান্ড র্যামেলে যেমন ডেবিট কার্ড মিলে যায়, সব ঠিকঠাক থাকলে আমাদের হচ্ছে এই ব্যাংক বিবরণী আর নগদান বই এই দুই জায়গার হচ্ছে ব্যালেন্স আমাদের মিলে যাবে। তো এবার হচ্ছে আমরা ছকের দিকে চলে যাই, একটু দেখো। প্রথমত ব্যাংক বিবরণী অনুযায়ী হচ্ছে ব্যাংক উদ্বৃত্ত, আর এখানে নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত। এর সাথে কি যোগ করবো আমরা, ব্যাংক কর্তৃক আদায় যোগ করব, ব্যাংক জমা সুদ হচ্ছে যোগ করব, আমানতকারী কর্তৃক বা নগদান বইয়ের ভুল যা দ্বারা উদ্বৃত্ত কম দেখানো হয়েছিল এগুলো যোগ করব। দেন ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক বিবরণ অনুযায়ী উদ্বৃত্ত এর সাথে যোগ করতে হয় প্রতি মধ্যে টাকা, মানে যেটা হচ্ছে আমার টাকাটা জমাকৃত টাকা আর কি এখন পর্যন্ত আদায় করা হয়নি, সেটাকে কাইন্ড অফ প্রতিমত টাকা নম্বর টাকা বলা হয়। আবার ব্যাংকের ভুল যার জন্য হচ্ছে উদ্বৃত্ত কি দেখানো হয়েছে, কম দেখানো হয়েছে, সো উদ্বৃত্ত কম দেখানো হয়েছে, এবার বাড়িয়ে দেওয়া লাগবে, বেশি দেখানো লাগবে, কারণ এটা ভুল হয়েছিল আর কি। আর আদায়ের জন্য জমাকৃত চেক যা আদায় করা হয়নি অথবা হচ্ছে ক্রিয়েট করা হয়নি ব্যাংক বিবরণীতে, এই জিনিসগুলো হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এই জিনিসগুলা বাদ দিয়ে দিব, কারণ আদায়ের জন্য জমাকৃত চেক যা আদায় করা হয়নি, এটা যেহেতু ও আদায় করে নাই, ওকে হচ্ছে আদায় করতে হবে, এটাকে যোগ করতে হবে আর কি। আদায় করে নাই, আদায় করতে হবে, এটাকে আমরা যোগ করব। আর যদি এমন হয় উপস্থাপন করা হলো বা পরিশোধ করা নেই, ওটাকে হচ্ছে আমরা বিয়োগ করে দিব। এই যে ইস্যুকৃত চেক যে উপস্থাপিত হয়নি তা বিয়োগ করে দিব। আর ব্যাংকের ভুলের দ্বারা যদি হচ্ছে কোনো কারণে গিয়ে উদ্বৃত্ত বেশি দেখানো হয়, তখন সেটাকে কমিয়ে দেওয়া লাগবে। এগুলোই হচ্ছে বাদের দিকে চলে আসে। আর এখানে যখন কিনা হচ্ছে আমরা কি করছি, আমরা যখন নগদান বই করছি, নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স, তখন হচ্ছে অলমোস্ট সেম টাইপেরই। তখন নগদান বই যে যে ভুলগুলো করছে ওই ভুলগুলো ঠিক করে নিলে হয়ে যাবে আর কি। যেমন আদায়ের জন্য জমাকৃত চেক যা প্রত্যাখ্যাত হয়েছে, এটা নগদান বইয়ের ভুলের মধ্যে গিয়ে পড়ে, কারণ এই যে জমাকৃত চেক প্রত্যাখ্যান হলো, মানে আমি একটা চেক মনে করো ব্যাংকে জমা দিলাম, জমা দেওয়ার পর সেটাকে আদায় না হওয়ার দুটো কারণ হতে পারে। একটা হতে পারে যে এই চেকটা মানে পাস হতে টাইম লাগবে একটু, অথবা আর একটা চেক হচ্ছে পুরোপুরি ভুল। যদি বলা হয় পাস হতে কিছু টাইম লাগবে, ওটা ব্যাংকের ভুলের মধ্যে গিয়ে পড়ে। আর যদি এমন হয় যে আমার কি বলে আমাদের চেকটা ছিল আর কি, চেকের মধ্যে কিছু ভুল ছিল যার কারণে গিয়ে হচ্ছে চেকটা আদায় হয়নি, ওটাকে প্রত্যাখ্যাত চেক বলে, দুটো সেম না কিন্তু। সো প্রত্যাখ্যাত চেকের মধ্যে কিছু ভুল থাকে যার কারণে গিয়ে হচ্ছে এটাকে কি করা হচ্ছে না, গ্রহণ করা হচ্ছে না, এটাকে বাদ দিয়ে দেওয়া লাগবে। ব্যাংক চার্জ যা নগদান বইতে গিয়ে হচ্ছে লেখা হয়নি, নগদান বই থেকে মাইনাস করতে হবে। আমানতকারীর ভুল যার দ্বারা হচ্ছে ব্যালেন্স বেশি দেখানো হয়েছে, তখন এটা কি করবো আমরা, যেহেতু ব্যালেন্স বেশি দেখানো হয়েছিল, ব্যালেন্স কমিয়ে দেখানোর জন্য আমাদের এখানে বিয়োগ করে দেওয়া লাগবে। সো এটাই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাংক সমন্বয় বিবরণ বুঝির পদ্ধতিতে। তারপর যে কাজটা করব, আমরা হচ্ছে যেহেতু ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক ব্যালেন্সে শুরু করেছিলাম, নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্সে শুরু করেছিলাম, লাস্টে গিয়ে লিখবো নগদান বই অনুযায়ী সংশোধিত ব্যাংক ব্যালেন্স হচ্ছে আমরা লিখবো এখানের মধ্যে, সমন্বিত ব্যাংক ব্যালেন্স। তারপর আবার ব্যাংক বিবরণ অনুযায়ী উদ্বৃত্ত শুরু করা হয়েছিল, আর সব লাস্টে গিয়ে লিখবো ব্যাংক বিবরণ অনুযায়ী সম্মিলিত উদ্বৃত্ত। সো এটা ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাসের মধ্যে উভয় যে সংশোধন পদ্ধতির একটা নমুনা। তো আশা করছি উভয় যে সম্পর্কে তোমার যদি পরীক্ষায় কোনো কোশ্চেন আসে, তাহলে সেখান থেকে খুব ইজি তোমরা অ্যান্সার করতে পারবা। তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।